হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর যাব একটু বাইরে। তো প্রয়োজনেই যাচ্ছি। আর পুচুসোনাকে মা স্কুলে নিয়ে গেছে, ওদেরকে ডেকে নিয়ে আসবো। ও প্রথমত তোমাদের দাদাভাইকে নিয়ে যাব স্টেশনে। ও একটা কাজের জন্য যাবে কলকাতায়, তাই ওকে স্টেশনে নামিয়ে দিয়ে এসে পুচুসোনাকে আনতে যাব স্কুলে। মা আর পুচুসোনা আছে, ওদেরকে এনে যাব। এই যে যেখানে যাব সেখানে কিন্তু চলে এসেছি। আর এখানে পিছনটায় করে এই যে ফুলের হাট বসে, এখনও সব ফুলগুলো এখান থেকে যায়নি। এখান থেকে গোছকাজ চলছে ওদের, তারপর গাড়ি করে কলকাতায় চলে যাবে। আর আমরা আজকে এসেছি কৃষ্ণনগর বস্ত্রবাজারে। তো এখানে এসেছিলাম একটা কারণেই, আমাদের একটা শীতের কম্বল কিনতে, যেটা মায়ের জন্য। আমাদের একটা মোটা আছে, একটা পাতলাও আছে, আর মারগুলো যে কটা আছে সবই পাতলা। তো মায়ের জন্য আরেকটাও একটু পাতলা কম্বলগুলোই কিনবো। তো সেই জন্য দেখা দেখি করছিলাম। এবার শুধু কম্বল কিনতে এসেছি, মানে শুধুই কম্বল কিনবো তা নয়, কম্বলটাও নেব, তার সঙ্গে আরও অনেক ঘোরাঘুরি করব। অনেক কটা দোকানই ছিল, সবগুলোই ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছিলাম কার কাছে কেমনটা আছে। ভালো খারাপ সব রকমই তো থাকে, এবার জিনিস কিনতে গেলে সবাই তো একটু দেখে শুনেও নেয়। সেই রকমই আমরাও একটু পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর জানো তো বেশ ভালো লাগে, কত রকমের জিনিসপত্র আছে এখানে। বিশাল বড় একটা জায়গা। আগে তো যখন বিয়ের পর আমি আসতাম, এর থেকেও জায়গাটা অনেকটাই ছোট ছিল, কিন্তু এখন দিনকে দিন বেড়েই চলেছে। আর আমাদের ফাইনালি একটা কম্বল নেওয়া হয়ে গেছে। তারপর পুজোসোনা আর হেঁটে বেড়াতে পারছে না, ওর নাকি পায়ে ব্যথা হয়ে গেছে। তো সেই জন্য ওকে একটু কোলে তুলে নিলাম, কারণ আমাদেরকে আরও অনেক বেড়াতে হবে, অনেকটাই ঘুরতে হবে। তো সকালে খাওয়া দাওয়া করে এসেছি, আর বাড়িতে কিছু রান্না বান্না করা আছে, আরও ভাত আর কিছু তরকারি করতে হবে। তো সেরকম চাপটা আর নেই যে বাড়িতে গিয়ে বেশি রান্নাবান্নার চাপটা আর নেই। তো সেই জন্য মনের আনন্দে একটু ঘুরছিলাম। আর জানো তো শাড়ি নেওয়ার কোনো কথাই ছিল না, তো ওখানে গিয়ে একটা শাড়িও আমাদের কেনা হয়ে যায়, যেটা আমার জন্যই, একটা লাল হলুদের মধ্যে শাড়ি, যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, এখন দেখাতে পারলাম না। তারপরে চলে গেছিলাম একটু মাছের বাজারে, দুটো মাছ নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই দেখো আমাদের কম্বলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কম্বলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আরেকটা সবুজ রঙের ছিল, যেটা দেখে আমার মায়ের দুজনেরই পছন্দ হয়েছিল, কিন্তু কি বলতো, ওই যে বাড়িতে একটা আছে বলে ওই কালারটা আর নিইনি। তারপর বাড়িতে এসে একটু খিদে খিদে পেয়ে গেছিলো বলে একটু চা করে নিয়েছি আর একটু মুড়ি মাখিয়েছি। আর আমারটা জানো তো চিনি দিতে ভুলে গেছি, আর মা তো চিনি খায় না, সেই জন্য দেওয়া হয়নি। তারপর ভাবছি যে আমারটাতেও তো চিনি দেওয়া হয়নি, একটু দিয়ে দিই। তো এই দেখো এই কাপের মধ্যে চিনিটা দিয়ে নিলাম। আমি কাপের মধ্যে চিনিটা দিই না, অনেকে দেয় দেখেছি, তো আজকে দিতে হলো বাধ্য হয়ে। আর এই দেখো একটু পেঁয়াজ কুচি করে একটু চানাচুর দিয়ে মুড়িটা মেখে নিয়েছি। আর এই যে পুজোসোনা সকালবেলায় পাউরুটিটা খেতে খেতে রেখে চলে গেছিলো, আর আমরা সকালে পাউরুটি আর কলাই খেয়ে গেছিলাম। তো এই দেখো এখন খেতে বসেছি, আর ওর কাজ হচ্ছে চানাচুরগুলো বেছে বেছে খাওয়া, যেটা ও শুরু করে দিয়েছে। জুতো জুতো চা খাবি না দুটি? হুম, কেন? কাপে করে খাবি? কাপে করে খাবি? দিয়েও আমার শীত কাটতো না, তখন আমি কিনতে নিতাম কয়েকদিন। ওই লালটা আছে, ওই লালটা, কালার সাদাটা, আবার তোমারটা। তো বাজারে গিয়ে এই যে ঢেলা মাছটা পেলাম, তাই এই মাছটাই নিয়েছি। আর এই মাছটা রান্না করতে অনেকটা সহজ, আর অতটা চাপেরও কিছু নেই, আঁশ ছাড়ানোরও অতটা ঝামেলা নেই, কারণ এই মাছের আঁশটা খুব একটা থাকে না বললেই চলে, খুব অল্প অল্প যেগুলো ছিল। আর খুব তাড়াতাড়ি ছাড়িয়ে আমি মানে ধুয়ে টুয়ে রেডিটা করে দিয়েছিলাম, আর মা রান্নাটা করে নিয়েছিল। খাবি মাছ? খাবি? খাবি না? পচা, এটা পচা মাছ।
তোর মুন্ডু। এটা সুন্দর মাছ, সুন্দর মাছ। এটা আমি খেতে ভালোবাসি। যদি ভালো হয়েছে না, খেতে পারো। আমাকে দেখা যাচ্ছে? দেখ এখান থেকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? আই যাচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছিস না? এইটা দেখতে পাচ্ছিস? আমার পুটুস পুটুস করছিস। ছটা না, একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তোমরা হয়তো ভাবছো ভিডিওটা এরকম হচ্ছে কি করে। অ্যাকচুয়ালি আমার মেয়ে এই ভিডিওটা বানাতে বসেছে, ও ফোনটা হাতে নিয়ে এরকম করে ভিডিওটা বানাচ্ছে, কিন্তু পরে দেখলাম না বেশ কিছুটা অংশ ভালোই তুলেছে আর কিছুটা উল্টোপাল্টা। সো হ্যালো এভরিওয়ান, এই বাড়ি আসলাম 8 ঘন্টা মতো হলো। আর এই যে মাছ এনেছিলাম, মাছটাকে ধুয়ে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পুজো সোনাকে চান করাবো, গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর গেছিলাম আজকে একটা কম্বল কিনতে, তো সেখানে গিয়ে একটা শাড়িও পছন্দ হয়ে যায়, নেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু শাড়িটা নেওয়া হয়ে গেছে। শাড়িটা তোমাদেরকে এখনও দেখানো হয়নি, পরে দেখাচ্ছি। এখন একটু তাড়াহুড়ো আছে, মানে চান করতে হবে, আবার খাবার বানাতে হবে। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এই যেটা হচ্ছে আমার ঠাকুর ঘর, আর বাসনগুলো এখন ধোবো, জায়গাটা একটু পরিষ্কার করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকে ঠাকুরের কাজ কিচ্ছু করা হয়নি, এই দেখো সব পড়ে আছে, ফুল টুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো, ওইদিকে মাছ ভাজাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুজো সোনার জন্য ডিমটা অমলেট করে দিচ্ছি, কারণ কি বলতো, ওই মাছটাই জানো একটু বেশি কাটা থাকে, তো আমার পুজো সোনা তো খেতে পারবে না, সেই জন্য ওকে অমলেটটা ভেজে দিচ্ছি। ও এখন অমলেটটা বসে বসে খেয়ে নেবে, ততক্ষণে আমি আমার কাজকর্ম চান ধান সব সেরে নেব, তারপর ওকে ভাত খাইয়ে দেবো। ইয়েস করে দাও, একটু ইয়েস করে দাও। ডিম ভাজা ভালোই। ভালোই হয়েছে, আচ্ছা খাও, ঠিক আছে, কাটো, কেটে কেটে খেয়ে নাও। এটা কেটেছো? আচ্ছা আচ্ছা। বলতে বলতে ডেটটা পার করে দিলাম, এখনো চান করতে যাইনি, এখন যাব চান করতে। তার মধ্যে বাইরে আছে জামা কাপড়, করে এখান থেকে জামা কাপড় নেব, গরম জল করতে দিয়েছি, তারপরে যাব চান করতে। পুজো সোনার জামাগুলো কালকে কেচে দেওয়া হয়েছিল, এখন তুলছি, কারণ অল্প অল্প ভেজা ছিল, ছাদে দিয়েছিলাম। আর বারান্দার গাছগুলোর অবস্থা দেখো, ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে, জলও দিতে হবে গাছে, এগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, পরে দিয়ে দেবো একবারে। চলো এখন চান করে নিই। ঠান্ডা ঢুকেছে চান করতে। দুষ্টি এখন কার কাছে থাকবে? দুষ্টি এখন মার কাছে থাকবে। দেখো এখানে কেমন আগুন জ্বালিয়েছে, এই নোংরাগুলোতে আগুন জ্বালিয়েছে, পুড়ছে ওগুলো। কি বুঝছে? ওই যে ওখানে ধোয়া উঠছে। কিটা ধোয়া? আর ওই আমাদের বাড়ির পিছনে এখন একটা নতুন বাড়ি হচ্ছে, এগুলো হয়েছে অনেক অনেক নতুন বাড়ি। আর এই দেখো মাঠে খেলা হচ্ছে এখন, এখানে বসে বসেই টাইম পাস হয়ে যায়, সারাদিন খেলা দেখতে দেখতেই টাইম পাস হয়ে যাবে, তাই না দুটি? ভালোবাসে তাই দুটি এখানে বসে বসে খেলা দেখবে, তো তাহলে হ্যাঁ। মা কাজ করবে। আর ঠান্ডা চলে এসেছে, আমি চান করতে যাই, তুমি বসো খেলা করো। চান দান করে চলে এসেছি, আর মাথাটা আজকে ভেজাইনি, কারণ শুকোবে না, ছাদেও যাওয়া হবে না, টাইমটা অনেক কম আছে। তো তারপর চলে আসলাম পুজো করতে, সব থালা বাসন ধুয়ে, চানের পরে থালা বাসনটা ধুয়েছি, তার আগে আর ধোয়া হয়নি। তারপরে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবারের পুজো, অনেকটাই টাইম লাগে পুজোটা করতে, কারণ মন্ত্র পড়তে হয় অনেক। পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ। পুজো টুজো কমপ্লিট করে খেতে চলে আসলাম। এখানে দেখছো
আলু উচ্ছে দিয়ে একটা তরকারি হয়েছে বেগুন দিয়ে, আর ওখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এটা হচ্ছে ঢেলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল। আর আজকে তেমন কিছু বিশেষ কিছু হয়নি। আর এই যে পুচু সোনার খাবারটা ওকে বাটিতে মাখিয়ে দিয়েছি। আর এই যে শাড়িটা বললাম কেনা হয়েছে, তো সেই শাড়িটাই তোমাদেরকে দেখালাম। পুরো শাড়িটাই এরকম, ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা রানিংয়েই আছে। আর আমার দেখে একটু ভালোই লাগলো, কারণ এরকম লাল হলুদ শাড়ি আমার খুব একটা নেই। একটা আছে হলুদ রঙের শাড়ি, তো এটা দেখে পছন্দ হলো যে এখন সব মানে অনুষ্ঠানেই সব সাজগোজ উঠেছে হলুদ শাড়ি পরার, তো সেই জন্যই নিলাম। একটা আছে অনেক ভালো শাড়ি, সেটা ওইভাবে পরা যায় না, তো এরকম একটা শাড়ি নেওয়া থাকলে বেশ ভালোই লাগে। তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে পুচুসোনার বন্ধু দেখছি মাঠে বসে আছে, তো পুচুসোনার ইচ্ছে হলো মাঠে যাওয়ার, তো নিয়ে চলে আসলাম। এসে দেখছি ওরা বেশ খেলা করছিল, আর ওর মায়েরাও ছিল। হেঁটে বেড়াও। তো এই দেখো পুচুসোনা স্টাইল দিতে শুরু করেছে, ও খুব মজা পাচ্ছিল, আনন্দও পাচ্ছিল, কারণ ওর বাড়িতে থাকতে ঘরে থাকতে একদমই ভালো লাগে না। অন্যের বাড়িতে ঘোরা, সবার সঙ্গে মেলামেশা, ওর এই জিনিসটা খুব পছন্দ। চলে এসেছি ওকে দিয়ে, আর আমিও বেশ আনন্দ করছিলাম ওদের সঙ্গে, দৌড়াদৌড়ি, খেলা, মজা, বেশ ভালোই লাগছিল। আর এখানে পাশে ওরা সব ফুটবল খেলা করছিল। আমার এই ফুটবল খেলাগুলো দেখলেই মানে ওদেরকে নিয়ে থাকলে বেশ ভয় লাগে, কারণ কখন কোনটা ছুটে এসে লেগে যায়। সবাই মিলে এখন দৌড় প্রতিযোগিতা হচ্ছে আমাদের। এই যে আমি ফার্স্ট, 2 সেকেন্ড। ওই দেখো ওরা পিছনে পড়ে গেছে। হ্যাঁ চলো, গুড়ি দিচ্ছে। তুমি হামাগুড়ি দিও না, ওরা হামাগুড়ি দিচ্ছে। জুতো খুলে যাচ্ছে, দুষ্পুরির জুতো খুলে গেছে। ঠিক আছে, এই তো ওদের সঙ্গে খেলা করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই দেখো আমার মাথার উপরে মশার পুরো লম্বা একটা লাইন শুরু হয়েছে, আর চোখে মুখে পুরো মশা ঢুকে পড়ছে, মনে হচ্ছে বিরক্ত লাগছে, আর থাকবো না, এবার বাড়ি চলে যাব, একটু চাটা খেতে হবে, আর ভালো লাগছে না। তো চলে এসেছি বাড়িতে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, সবাই অনেক ভালো থেকো।